ডাইরেক্ট কাপড়ের উপরে যখন কাটিং করবেন তখন কিন্তু পান পটল অনেক সময় স্পাটের থেকে ছোট বড় হয়ে যায়, সেই ব্যাপারটা যেন না হয় তার জন্যই আজকের ভিডিওটা। তো বন্ধুরা সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন মেজারমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি, আর আমার কাছে টুকরো টুকরো কাপড় রয়েছে, সেটা দিয়ে আজকে কাটিং করব। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব। বন্ধ সাইডটা নিচের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে রাখবেন। আর হেম সেলাইয়ের কাপড় যদি একসাথেই নিতে চান তাহলে এইভাবে নিচের দিক থেকে আপনারা 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দেবেন, তারপরে মেজারমেন্টটা নেবেন। তো প্রথমে আমি স্ক্রিনে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্টই কাটিং করব। তো দেখুন প্রথমে লেন্থটা নিয়ে নিলাম, 13.5 ইঞ্চি আছে, তো আমি এখানে 14 ইঞ্চি নিয়ে নিলাম। আর নেকের যে পয়েন্টটা সেটাও করে রাখলাম, 9.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, 9 ইঞ্চি নেক আছে। পয়েন্টটা করে রাখলে কি হবে, আমাদের শোল্ডারটা বুঝতে সুবিধা হবে কতটা নিতে পারবো। তো দেখুন এখানে আমি ডিটেলসে বলছি না, এর বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ওখানে দিয়ে দেবো। তো এবার দেখুন শোল্ডারের জন্য আমি এখানে 1.25 নিয়ে নিচ্ছি, মানে 5 ইঞ্চি 2 সুতো নিয়ে নিচ্ছি, নিয়ে সোজা দাগ এইভাবে কেটে দিচ্ছি। এবার এখান থেকে আরমোলের পয়েন্ট নেব 6.25 ইঞ্চিতে, 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এখান থেকে এবার আমাদের চেস্টের মেজারমেন্টটা নিতে হবে। তো চেস্ট আমাদের যা আছে তাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তো 4 ভাগের যে 1 ভাগ বেরোবে সেই 1 ভাগটাকে কিন্তু আমাদের নিতে হবে। অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্যই বলে দিলাম। তো দেখুন আমি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, 9.5 পয়েন্ট করলাম, আর সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার নিচের দিক থেকেও অ্যাজ ইট ইজ কোমরের দিকে 4 ভাগের 1 ভাগ করবেন, আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন টাক্স পয়েন্টের জন্য। আর 2 ইঞ্চি যেটা উপরে নিয়েছেন, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, যেটা উপরে নেবেন সেটাই কিন্তু নিচে নিতে হবে। নিয়ে এবার এইভাবে আমি সোজা দাগ কেটে দিচ্ছি। এবার আরমোলের শেপ দেব, এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, ঠিক এই কোণ থেকে আপনারা পয়েন্টটা নিয়ে নেবেন। এবার এই দিক থেকে 2 সুতো ডাউন করে দিলাম, শোল্ডারের দিক থেকে 2 সুতো ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে 3টে পয়েন্ট মিলিয়ে দেবেন, সুন্দর আরমোলের শেপ পেয়ে যাবেন। এবার নেকটা ড্র করে নেব। তো এখানে দেখুন 9 ইঞ্চি নেক আছে, তো 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে আমরা 9.5তে পয়েন্ট করে রেখেছিলাম। আর শোল্ডারের দিক থেকে 2.1-এ একটা পয়েন্ট করলাম, মানে 2 ইঞ্চি 1 সুতোতে। আর এই দিক থেকে 2 ইঞ্চি 1 সুতোতে পয়েন্ট না করে দেখুন 2 ইঞ্চি থেকে 1 সুতো কম পয়েন্ট করব, যেহেতু এটা চৌকো গলা হবে সেই জন্য আমি কম করে নিলাম। যদি আপনারা রাউন্ড শেপ দিতে চান তাহলে কিন্তু বেশি করে নেবেন, তাহলে কিন্তু গলাটা বেশ সুন্দর ছড়ানো হবে। এবার আমি সোজা দাগ কেটে দিচ্ছি। তো চৌকো গলা আমাদের কিন্তু শেপ দিয়ে দিলাম। উপরের দিক থেকে এখানে আমি 2 সুতো কম করে দিলাম, তাহলে শোল্ডারটা আর বারবার পড়ে যাবে না, যেহেতু ডিপ নেক আছে। এবার এদিক থেকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব, যা আমাদের ফিটিংয়ের মেজারমেন্ট আছে সেখান থেকে নেবেন, ওই দিক থেকে নেবেন না। ফিটিংয়ের মেজারমেন্ট যেখানে আছে তাকে হাফ করে নিয়ে 3.5 ইঞ্চি হাইটের একটা 2 দিকে হাফ ইঞ্চি করে টাক্স পয়েন্ট লাগিয়ে দিলাম। তো এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি অলরেডি। তো কেমন হবে দেখতে আপনাদের দেখাচ্ছি। চৌকো গলাটা ভাবছেন বন্ধ বন্ধ হবে, একদমই না। যখন আপনারা এই টাক্সটা লাগাবেন তখন দেখবেন এইভাবে ছড়িয়ে যাবে। তো দেখুন গলাটা কিভাবে চৌকো গলা ছড়িয়ে গেল। যাই হোক, এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো দেখুন প্রথমে এখান থেকে আমি 2 ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি, 2 ইঞ্চি করে আগে ছেড়ে দেবেন এইভাবে। আর ডবল কাপড় অবশ্যই নেবেন, যেহেতু দুটো পার্ট আমাদের তৈরি করতে হবে, এখানে আমি ডবল পার্ট নিয়ে নিয়েছি। তো 2 ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে ব্যাক পার্টটাকে বসিয়ে অ্যাজ ইট ইজ ড্র করতে হবে। তো এখানে কাপড় কম বলে দেখুন নিচে কিন্তু কম হয়েছে, কোনো অসুবিধা নেই, অন্য টুকরো কাপড় দিয়ে আমরা বাকি পার্টগুলো কেটে নেব। তো যেভাবে আছে সেইভাবে কিন্তু অ্যাজ ইট ইজ ড্র করতে হবে। আর মনে রাখবেন ব্যাক পার্টটা কিন্তু ঠিকঠাকভাবে বসাবেন, যদি আপনারা সোজা করে বসাতে চান সেক্ষেত্রে কিন্তু শোল্ডার পড়ে যাওয়ার ভয় থাকবে। ঠিকঠাক করে বসাবেন, বসিয়ে এইভাবে আমি কিন্তু পয়েন্টগুলো করে দিলাম, মার্কিংগুলো। এবার দেখুন আমাদের লেন্থটা আছে এই অবধি 14 ইঞ্চি, তো এখানে পয়েন্ট করে রাখলাম, যেহেতু এই পয়েন্টটার দরকার হবে। তো এদিকেও একটা আমাদের মার্কিং করতে হবে, সেই জন্য এখান থেকে দেখে আমি 14 ইঞ্চিতে কিন্তু এখানে পয়েন্ট করে রাখলাম। তো এখান থেকে আমি সোজা দাগ কেটে দিচ্ছি আমার বিগিনার্স বন্ধুদের, তাহলে অনেক সুবিধা হবে বুঝতে। কোনো মেজারমেন্টের ঝামেলা নেই একদম বন্ধুরা, যদি স্কিপ না করে দেখেন অবশ্যই কিন্তু ব্লাউজ আপনারাও কাটিং করে নিতে পারবেন খুব সহজভাবে। তো 2 ইঞ্চি এই দিক থেকেও আমি পয়েন্ট করে দিচ্ছি আমার নতুন বন্ধুদের সুবিধার্থে।
যেটা আমরা এক্সট্রা মেজারমেন্ট নিয়েছিলাম সেখানেও পয়েন্ট করে রেখেছি। এবার এই দিক থেকে দেখুন নেকের জন্য আমি পয়েন্ট করে নিচ্ছি, 2 ইঞ্চি এক সুতোতে আবার পয়েন্ট করে দিলাম। সমান না হলে কিন্তু গলাটা অনেক সময় অন্যরকম হয়ে যায়, মানে খুলে পড়ে যায়, সামনের পার্টটা ভালো হয় না। সেই জন্য সবসময় দুই দিকের মেজারমেন্টটা ঠিক রাখবেন, ব্যাক পার্টেরও ফ্রন্ট পার্টেরও। তো এদিকে দেখুন আমাদের 6.5 কিন্তু নেক আছে, তো তার জন্য আমরা কিন্তু 6.5তে নেব না, আমরা 7 ইঞ্চিতে নেব, যেহেতু আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। তো দেখুন এখানে আমি কিন্তু 7 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু সোজা দাগ কেটে দিচ্ছি, আর এই দিক থেকেও সোজা দাগ টেনে দিচ্ছি। এবার দেখুন রাউন্ড শেপটা কোন জায়গা থেকে দেব। যেখানে আমাদের এইখানে মেজারমেন্টটা নিলাম তার থেকে 1.25 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এইভাবে রাউন্ড শেপ দিলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে যে পয়েন্টটা আমরা যদি পেয়ে যাই। এবার আর্মহোলের শেপটা দিয়ে দেবো। তো দেখুন নতুন বন্ধুরা এইভাবে করে নেবেন, কোনটা আগে বুঝে নেবেন কোন জায়গাটায় হচ্ছে, তো কোনটা আমাদের ক্ষেত্রে তো অসুবিধা হয় না, আমরা অনেকদিন করতে করতে অভ্যেস হয়ে গেছে, বুঝে যাই। তো দেখুন প্রথমে 3 সুতো, প্রথমে হাফ ইঞ্চি, তারপরে 3 সুতো, তারপর 2 সুতো করে পয়েন্ট করে এইভাবে শেপ দিয়ে দিলাম। তো আর্মহোলের শেপ কিন্তু হয়ে গেল। এবার আমাদের এখানে যে কটরি সেটাই বার করতে হবে। তো কিভাবে যোগ ভাগ গুণ না করেই কটরি বার করবেন দেখুন। আমাদের এখানে লেন্থ আছে 14 ইঞ্চি, তো আমরা যদি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হচ্ছে কত, 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে সোজা দাগ টেনে দেবো। তো দেখুন আমি সোজা দাগ টেনে দিয়েছি, একদম সিম্পল, একটু ভালো করে দেখবেন বুঝবেন তাহলে বুঝতে পারবেন। এবার যেখানে আমরা মেইন মেজারমেন্টের ফিটিংয়ের মাপ যেটা দিয়েছি সেখান থেকে 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। তো দেখুন 3.25 ইঞ্চিতে কোথা থেকে দিলাম, যেখানে আমাদের ফিটিংয়ের মাপটা রয়েছে সেখান থেকে 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার আর্মহোলের দিক থেকে ঠিক যেখানে কোণ তৈরি করেছিলেন সেখান থেকেও 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। এবার দেখুন 3টে পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, 3টে পয়েন্ট আমরা এইভাবে মিলিয়ে দেব। তো দেখুন এস পার্ট কিন্তু বেরিয়ে গেছে, আর আমাদের পান পাটটাও কিন্তু বেরিয়ে গেছে। তো দেখুন এস পার্টের কিন্তু লেন্থটা ঠিকঠাকই আছে, 11.5 ইঞ্চি আছে। এবার এই পান পাটটাকে আমাদের শেপ দিতে হবে। তো দেখুন আমরা যে এই যে নিয়েছিলাম 2 ইঞ্চি, সেটাও এবার ইনক্লুড করে নেব। এখানে এই 2 ইঞ্চি ইনক্লুড করে নিলাম, যতটা হলো তার থেকে আমরা হাফ করে নিয়ে সেন্টার পয়েন্ট বার করব। এভাবে দেখুন যা হয়েছে তাকে হাফ করে নিলে সেন্টার পয়েন্ট বেরিয়ে যাবে। তো সেন্টার পয়েন্ট বার করে নিলাম। এবার মেপে দেখব যে এখানে 6 ইঞ্চি আমাদের আছে কি না, যদি সামান্য একটু কমও থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বেশি কম না থাকে। এবার এই দিক থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এদিক থেকেও 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেব, দিয়ে এই পয়েন্টটার সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এবার এদিক থেকে দেখুন নেকটা যদি বাড়িয়ে না নিই তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে সেলাইয়ের পরে, সেই জন্য এদিক থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে। 1.25 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, যদি আপনারা বেশি ছড়ানো চান তাহলে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের পান পাট কিন্তু বেরিয়ে গেছে। এবার এই দিক থেকে কাপড় কম আছে, তাহলে আমি পটল পাটটাও বার করে নিতাম, তো অন্য কাপড়ে বার করে নেব, তো তাই জন্য আগে আমি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো এবার দেখুন এই দিক থেকে 3 সুতো ওপরে একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম। তা না হলে কিন্তু যখন সেলাই করবেন সাইড পার্টটা কিন্তু অনেক সময় টেরা হয়ে যায়, সেই জন্য একটু শেপ দিতে হয় এদিক থেকে। তো 3 সুতো শেপ দিয়ে এইভাবে আমি কাটিং করে নিলাম। তো দেখুন এস পার্ট আর পান পার্ট আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের পটল পাটটা কাটিং করতে হবে। তো পটল পাটটা অনেক সময় কিন্তু বড় ছোট হয়ে যায়, মানে পান পটল যখন সেলাই করেন তখন বড় ছোট হয়ে যায়। তো সেটা যেন না হয় সেই জন্য মেপে করবেন। দেখুন এখানে আমি ভাঁজ করে দিয়েছি, আর এখান থেকে দেখুন কতটা আছে, 3 ইঞ্চি কিন্তু আমাদের আছে। তো আমাদের পটল পাটটা 3 ইঞ্চি নিতে হবে। এইভাবে করে বোঝা যায় না, যখন সেলাই হবে তখনই বুঝতে পারবেন যে 3 ইঞ্চি কিন্তু আমাদের দরকার হবে। তো কিভাবে করবেন, তো প্রথমে আমি দেখুন টুকরো কাপড় এখানে বার করে নিচ্ছি। তো ডবল কাপড় সব সময় নেবেন। এইভাবে টুকরো টুকরো করলে অনেক সময় কি হয়, ভুলে যান অনেক সময় যে সিঙ্গেল কাপড়ই কাটিং করে দেন, তখন অসুবিধে হয়। তো এইভাবে ডবল কাপড় আগে বসিয়ে নেবেন। তো আমি টুকরো কাপড়েই বসিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
তো দেখুন আমি কেটে বার করে নিয়েছি একটা টুকরো কাপড়, একটা না মানে ডবল কাপড়। এখান থেকে দেখুন লেন্থ চওড়াটা কতটা নেব, দেখুন 4 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। তার কারণ 3 ইঞ্চি আমাদের দরকার ছিল, 4 ইঞ্চি নিলাম এই কারণে দুই দিক থেকে আমাদের শেপ দিতে হবে, সেই জন্য আমাদের এক্সট্রা নিতে হবে। তো এবার দেখুন এখান থেকে আমি লেন্থটা নিচ্ছি, ঠিক এই কোণ থেকে লেন্থটা নেবেন, যেটা টেরানো আছে সেখান থেকে লেন্থটা কতটা হচ্ছে সেটা মেপে নেবেন। তো আমি এখানে দেখুন 8 ইঞ্চি পেয়েছি, তো লম্বাটা আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম, আর চওড়াটা তো আমরা 4 ইঞ্চি নেব, আগেই হিসাব করে নিয়েছি। তো 4 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে আমি সোজা দাগ কেটে দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম। এবার দুই দিক থেকে আমাদের শেপ দিতে হবে। তো প্রথমে দেখুন এইদিকে হুকাই পট্টি, সেদিকে একটু অ্যারো দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। ওপর থেকে 1/2 ইঞ্চি, নিচের থেকে 3 সুতো পয়েন্ট করে রাখবেন। আর পেছনের দিকে দেখুন এইদিকে আমি 3 সুতো করে দিচ্ছি উপরের দিক থেকে, আর নিচের দিক থেকে 2 সুতো উপরের দিকে তুলে দিচ্ছি, পয়েন্ট করে নিলাম। দেখুন এবার কিন্তু হয়ে গেল আমাদের পয়েন্ট। এখান থেকে আমাদের সেন্টার পয়েন্ট বার করে নিতে হবে, দুই দিকে সেন্টার পয়েন্ট বার করে এইভাবে মিলিয়ে দেব। তো এইভাবে পয়েন্টগুলো করে নেওয়ার পরে কাটিং করে নেব। তো দেখুন এখানটায় আমি কাট লাগিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে যখন সেলাই করবেন। তো দেখুন 3টে পার্ট কিন্তু আমি বার করে নিয়েছি। এবার আমরা চতুর্থ পার্টটা বের করব। তো তার জন্য আর একটা কাপড় নিয়ে নিলাম, চতুর্থ পার্ট মানে হচ্ছে আমাদের ভি পার্ট। তো দেখুন এখানে মেজারমেন্টটা কিভাবে নেবেন, যা আমাদের কোমরের মাপ আছে তার থেকে আমরা আরও যেটা এক্সট্রা মাপ ছিল 2 ইঞ্চি সেটা নিয়ে নেব। তার আগে যদি হেম সেলাইয়ের কাপড় রাখতে চান তাহলে এইভাবে 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে নেবেন, তারপরে মাপটা নেবেন। তো দেখুন মেজারমেন্টটা এখানে বুঝিয়ে দিচ্ছি, আমাদের 2.5 ইঞ্চি দরকার ছিল, তো তার সঙ্গে 3.5 ইঞ্চি নিয়ে নেব 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আর সামনের দিক থেকে 1/2 ইঞ্চি আমাদের বেশি রাখতে হয়, সেই জন্য 4 ইঞ্চিতে পয়েন্ট করলাম। পেছনের দিক থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার এই দিক থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে সেখান থেকে আমরা 3.25 ইঞ্চিতে উপরের দিকে পয়েন্ট করে দেব। এবার এই 3টে পয়েন্ট মিলিয়ে দেব, দেখবেন কত সুন্দর ভি পার্টের শেপটা এসে যাবে। এবার এই দিক থেকে মেজারমেন্টটা কিভাবে নেবেন দেখুন আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এদিক থেকে মেজারমেন্টটা নেওয়া হয়নি, তো যা কোমর আছে তার 4 ভাগের 1 ভাগ, তারপরে যেটা এক্সট্রা নিয়েছিলেন সেটাই নেবেন। নিয়ে এভাবে দেখে নেবেন কতটা হলো। তো যতটা এদিকে হলো দেখুন 10.5 হয়েছে, তো ওপরের দিকে আমরা 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব, 11 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। নিয়ে এইভাবে কিন্তু দাগটা মিলিয়ে দেব। তো দেখুন কত সুন্দর শেপ এসেছে। এবার আমি একটা কাটিং করে নিচ্ছি। তো অলরেডি সমস্ত পার্টগুলোই কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। দেখুন খুব সহজ উপায়ে, একদম কিন্তু কোনো যোগ ভাগ গুণের প্রয়োজন হয়নি। তো দেখুন প্রত্যেকটা পার্ট আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।